চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গভীর রাতে র‍্যাব ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দিবাগত রাত ২টার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন সে উদ্দেশ্যে অন্তত ৩টি স্থানে রাস্তা কেটে ফেলা হয়। তবু নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে রাতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাহিনীটির দাবি, হামলার সঙ্গে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা জড়িত। র্যাব ও পুলিশ জানায়, রাস্তা কেটে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। যেখানে রাস্তা বিচ্ছিন্ন করা হয়েছিল সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে অভিযানস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো আমরা এবং র্যাবের অতিরিক্ত যে টিম, তো আমরা যাওয়ার সময় আমরা দেখি তো এখানে ভাঙা অবস্থায়, তারপর আমরা হেঁটেই চলে যাই। তো যাওয়ার পরে মোটামুটি ৪টা সাড়ে ৪টার দিকে তারা কিন্তু ওইখান থেকে আমাদের যাওয়া এবং ওইখানকার প্রতিরোধ এই দুইটা টিকতে না পেরে তারা কিন্তু চলে যায় হচ্ছে পাহাড়ের দিকে, দ্রুত পালায় যায়। এর মধ্যে তারা যে এক্সকাভেটর মেশিন নিয়ে গেছিল, ভেকো মেশিন, ড্রাম ট্রাক, মোটরসাইকেল ২টা, এরকম মনে হয় সব মিলে ট্রাকও আছে। তো এগুলো ৫-৬টা আমরা জব্দ করি। এটা তো আসলে আমাদের জন্য, মানে আমার জন্য বিশেষ করে অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা চাই যে এখানকার এই জঙ্গল সলিমপুরের যে পূর্বের অবস্থা ছিল, এখান থেকে একটা স্বাভাবিক অবস্থা যেন ফিরে আসে। এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই জনপদে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। এর আগেও জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় এলিট ফোর্সের একজন উপসহকারী পরিচালক নিহত হন এবং আহত হন কয়েকজন সদস্য। এই ঘটনার জন্য ইয়াসিন বাহিনীকে দায়ী করা হয়। পরবর্তীতে গত ৯ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাবের প্রায় ৩,২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। অভিযানের পর সন্ত্রাসীরা আত্মগোপনে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইয়াসিন বাহিনী গোপনে সেখানে তৎপরতা চালিয়ে আসছিল।